চিকেনের বিভিন্ন ধরনের প্রিপারেশনগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় হলো চিকেন আর আলুর লাল লাল পাতলা ঝোল, যা আমাদের বাঙালিদের প্রত্যেক বাড়ির পছন্দের খাবার। চলুন তাহলে দেখা যাক কিভাবে চিকেন আর আলুর পাতলা ঝোল বানালাম। চিকেনটাকে বেশ ভালো করে ধুয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, কিছুটা টক দই বেশ ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। কিছু গরম মশলা যেমন ধনে, জিরে, এলাচ, দারচিনি, যা কিছু থাকে আর কি বাড়িতে গরম মশলা, কিছুটা শুকনো কলায় ভেজে রাখলাম। তারপর কিছুটা পেঁয়াজ রসুন বাটার কোনো ঝামেলা নেই, কুচিয়ে নিলাম। আদাটাকে একটু গ্রেট করে নিলাম। কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে বেশ ভালো করে ভেজে নিই। কিছু কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিলাম। বেশ ভালো করে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নেব। তারপর কিছুটা হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে বেশ ভালো করে পেঁয়াজ আর রসুনটাকে ভাজা হয়ে গেলে তার মধ্যে গ্রেট করে রাখা আদাটাকেও দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। তারপর কোচানো টমেটো ওর মধ্যে দিয়ে পেঁয়াজ, টমেটো আর আদা বেশ ভালো করে মশলা বানিয়ে নেব। মশলাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দেবো। বেশ ভালো করে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সাথে মশলা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে আমি দিয়ে দেবো। চিকেনের সাথে মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নেব, ঠিক যতক্ষণ না পর্যন্ত চিকেন থেকে জল বেরিয়ে চিকেনের জল শুকিয়ে যাচ্ছে। তারপর ওই ড্রাই রোস্ট করে রাখা গরম মশলাটাকে পেস্ট করে ওটার মধ্যে দিয়ে দেবো। তারপর কিছুক্ষণের জন্য ওটাকে কষাবো, যতক্ষণ না পর্যন্ত মশলাটা গায়ে লেগে যাচ্ছে চিকেনে। তারপর কিছুটা গরম জল আমি করে রাখবো, কারণ আমি চিকেনে বা মাটন যাই বানাই না কেন আমি গরম জলই দিই। তার আগে কিছুটা আলু, যেহেতু চিকেনের সাথে লাল লাল আলুর ঝোল, তার জন্য আলুটাকেও ভেজে রাখবো। আলুটাকে ভেজে তার মধ্যে দিয়ে দেবো। কষানো হয়ে গেলে গরম জলটা ওর মধ্যে দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণের জন্য ঝোলটাকে ফুটিয়ে নেব। তারপর কিছুটা ধনেপাতা ওর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস রেডি চিকেন আর আলুর লাল লাল পাতলা ঝোল। তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে বলো কেমন হয়েছে।